মর্নিং ফ্রম সারাহান। আর আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল একটু ঘোরাঘুরি করতে, তো একটু ছবি টবি তুলে নিয়ে তারপরে আবার যাব হোটেলের দিকে। তারপরে কিন্তু আমরা এখান থেকে বেরোবো। আর বেরোনোর সময় আমি একেবারে মোটো ব্লগিং সেট আপে তোমাদের বলবো আমাদের ডেস্টিনেশনটা কোথায় হতে পারে আজকে। এই দেখো ভাইরা এখানে বসে চা ফা খাচ্ছে, সুন্দর চা ফা খাওয়া চলবে এখন, তবে দেখা যাক। এখন অব্দি তুমি চিন্তায় পড়ে গেছো? কি বলবো গাইস, এত কষ্ট করে এত মোটিভেশন নিয়ে এলাম যে একটু ব্লগ করবো, ইউটিউবে ছাড়বো, একটু বড় ইউটিউবার হবো। হয়ে যায়, কোনো ব্যাপার না। দেখ লাইফে স্ট্রাগল আসবে, বাধা আসবে, তো সেগুলো অতিক্রম করে আবার কি স্ট্রাগল না হলে মজা কিসে? সবকিছু ইজি পেয়ে গেলে হবে। আজকে আমরা কিনবো এসএসডি, সোনাইদা আমাকে প্রমিস করেছে আমাকে খুঁজে দেবে। আমরা একসাথে যাবো, এসএসডি কিনেই ছাড়বো আজকে যেভাবেই হোক। চলো। তুমি কি করছো ভাই? চলো ওয়েলকাম ব্যাক। আর এটা হচ্ছে আমাদের স্টে ছিল আজকে, আর এখানে আপেল বাগান আর সুন্দর ভ্যালির মধ্যে। আর আমরা কিন্তু ফাইনালি এখন বেরোচ্ছি সারাহান থেকে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 2:18 প্রায়। আরে বাপরে। আর আমরা কিন্তু আজকে সারাহান থেকে বেরিয়ে স্পিতি ডিস্ট্রিক্ট এন্টার করে যাব। আমাদের জার্নি হতে চলেছে আজকে টুয়ার্ডস নাকোর দিকে। এই সারাহান ভিলেজ কিন্তু অবস্থিত পুরোটা কিন্নর ভ্যালির মধ্যে, আর অপূর্ব কিন্তু সুন্দর এইখানকার দৃশ্য। তো যদি স্পিতি ভিজিট করো, স্পিতি প্ল্যান করো, তাহলে কিন্তু বলবো একবার সারাহান ভিলেজটাকে ঘুরে যেতে। চারিদিকে স্নোক্যাপ মাউন্টেন, এখানে একটা টেম্পল আছে, অসাধারণ সুন্দর কিন্তু এই ভিলেজ। আর এখান থেকে কিন্তু নাকোর ডিস্টেন্স প্রায় 175 কিলোমিটার, সময় লাগবে কিন্তু প্রায় 5 ঘন্টা। তো চলো আমরা ফাইনালি কিন্তু পুরোভাবে বেরিয়ে পড়লাম। আর আমরা আজকে কিন্তু যেতে যেতে কিন্নর ভ্যালি ক্রস করবো। কিন্নর ভ্যালি থেকে কিন্তু কিন্নর কৈলাসও দেখা যায়, যদি আমাদের ভাগ্য ভালো থাকে আর ওয়েদার যদি সাথ দেয়, আমরা কিন্তু আজকে কিন্নর কৈলাসের দর্শনও করতে পারবো। তো রাস্তা এখন কি হবে খুব বলা মুশকিল। যাই যেতে যেতে যা হবে সব আপডেটটা শেয়ার করতেই থাকবো। আজকে কিন্তু আমরা হালকা ফুলকা অফরোডও পেতে পারি, তো সেই জন্য বেশ। আর এই দেখো পাহাড় কেটে কিন্তু রাস্তা তৈরি হচ্ছে, দেখো জেসিবি খুঁজছে। জাস্ট বেরিয়েই একটা ওয়াটারফল পেয়ে গেছি আমরা দেখতে, সুন্দর ওয়াটারফল। আর এই ব্রিজটাই কিন্তু কালকে আমরা ক্রস করে এসেছিলাম সারাহানে। এখান থেকে কোন দিক? আর এই সারাহানের হাইট হচ্ছে কিন্তু প্রায় 7,000 ফিট। কালকে কিন্তু আমরা এইসব রাস্তা দিয়ে রাত্রিবেলা রাইড করেছিলাম, তাই জন্য আমি ক্যামেরা অন করিনি, দেখা যাচ্ছিল না বলে। আর আজকে দেখো জাস্ট এই গ্রামটা সত্যি এত সুন্দর, কিন্নর ভ্যালি একদম মধ্যে অবস্থিত বলে পুরো এখান থেকে পাহাড়ের রেঞ্জগুলো সব পুরোটা দেখা যায়। সকালবেলা কিন্তু স্নোক্যাপ মাউন্টেন গুলোও দেখা যাচ্ছিল চারিদিক থেকে, তো বেশ সুন্দর লাগছিল। সেরকম স্নো নেই, কারণ এটা সেরকম স্নোর সিজন নয়, বাট ঠিক আছে। যেতে যেতে রাস্তায় দাসি পড়লাম কেন দেখবে? এই দেখো কত আপেল, পুরো আপেল বাগান কিন্তু ভর্তি। এখানে দেখো গাছে ভর্তি আপেল হয়ে রয়েছে হাতের সামনে। আর এদিকে একবার ভ্যালিটাকে দেখো কত সুন্দর লাগছে। এই সব দৃশ্য দেখার জন্য কলকাতা থেকে কষ্ট করে এতটা রাইড করে আসা, অসাধারণ, জাস্ট বিউটিফুল। আসতে আসো। আর এই গাছগুলোকে দেখো, এগুলো কালকেও দেখিয়েছিলাম, খুব সুন্দর লাগে কিন্তু, পুরো ঝুলে থাকে পাতাগুলো, একদম তলার থেকে রাইড করে যাও। আর এই জায়গাটা কিন্তু বেশ একটু হালকা ক্লাউডি রয়েছে, বাট এই গ্রামটাও কিন্তু অফবিট। সত্যি বলতে কি সাধারণ জায়গাটা একটু অফবিটের মধ্যে বেশ সুন্দর। আর ওখান থেকে কিন্তু ল্যান্ডস্কেপ ভিউটা অসাধারণ। কোন দিকে গেল? আমরা কিন্তু এখন ক্রস করছি রায়খাদ ব্রিজ। এটা হয়েছিল কিন্তু 2019-এ। আর এই ব্রিজটাই কিন্তু কালকে আমরা ক্রস করে এসেছিলাম। আর এখানে দেখো কিন্তু সুন্দর ঝর্ণা পড়ছে, আহা আহা। আর রাস্তার ওদিকে কিন্তু এই ফ্ল্যাগ গুলো অসাধারণ লাগে দেখতে। আর পিছনে দেখো পাহাড়টা কতটা হিউজ পাহাড়টা। ট্রেনটা কিন্তু কত বড় বাসটাকে টেনে নিয়ে যাচ্ছে ওখানে।
চলো আমাদের সবাই চলে এসছে। আর সারাহানে কিন্তু কালকে রাত্রে টেম্পারেচার ছিল প্রায় 15-16 ডিগ্রি কাছাকাছি, তো হালকা ঠান্ডা ছিল। আর এখন তো সকালে বেশ ভালোই গরম লাগবে রাইডিং গিয়ার পরে, বাট এখন আমাদের থার্মাল কিছু ইউজ করতে হয়নি। তো এখন কিন্তু আমরা যাবো এই পূর্বের দিকে। তো আমরা কিন্তু এখন শাহরান থেকে মেন রোড ধরে নিয়েছি শাহরানের, আর আমরা যাচ্ছি টুয়ার্ডস পূর্বের দিকে। পূর্ব হয়ে কিন্তু আমরা নাকতে ঢুকবো। আর এই হাইওয়েটা কিন্তু বেশ সুন্দর, এখানে পাহাড়ের বেশিরভাগ হাইওয়ে হিমাচলে কিন্তু খুব সুন্দর, স্যাটিসফাইড হবে মানে চালিয়ে। আর দেখো আবারও একটা কিন্তু ব্রিজ ক্রস করছি, আর সামনে পাহাড়টাকে দেখো। তোমার মজা নিয়ে কিন্তু আমরা বাইক চালাচ্ছি, অসাধারণ লাগবে, অসাধারণ। কারণ এরকম করে চালাও কিন্তু সেফলি চালাও, লেন মেনটেন করে চালাবে, আর বাস বাকি তো এনজয় করা হবে। বালিটা দেখো আর ওয়াটারফলটা দেখো, ওয়াটারফলটা অসাধারণ। সবাই কিন্তু দাঁড়িয়ে পড়েছে এই দৃশ্যটা দেখার জন্য, সবাই। অসাধারণ অসাধারণ। আর দেখো নিচে কিন্তু একটা ব্রিজ দেখা যাচ্ছে, আর এদিকে কিন্তু রাস্তা বলে দেখছো। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু কালকে আমরা এসেছি, আর রাস্তাটাকে একবার দেখো। ওফ ওফ ওফ, অসাধারণ অসাধারণ। আর এইসব রাস্তায় রাইড করার কিন্তু মজাটাই আলাদা। আর ভিউ যেদিকে তাকাচ্ছি চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছে, চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছে। এই দেখো ঘোড়াগুলোকে এতটা উপরে ঘাস খাচ্ছে। অসাধারণ অসাধারণ জাস্ট। এটা কিন্তু কোনো একটা তিব্বত রেঞ্জের মধ্যেই পড়ে যত সম্ভব। আমরা কিন্তু এখনো স্পিতিতে এন্টার করিনি। স্পিতিতে এন্টার করলে কিন্তু দৃশ্যটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, কারণ স্পিতি অল্টিটিউডটা বেড়ে যাবে। আর আমাদের কিন্তু সাবল ব্যাগ থাকলে তারপর সাবল ব্যাগ ঘষে যেতে পারে, মানে গাড়িটা অত শুয়ে যাচ্ছে। আর দারুণ লাগছে চালাতে, দারুণ। মানে এতটা কষ্ট করে 3-4 দিন রাইড করে করা, রোদে বৃষ্টিতে গরমে এই দৃশ্য দেখার পর এনাফ এনাফ, কোনো ব্যাপার না, করাই যায়। তো দেখো কিন্নারে আমরা কিন্তু এন্ট্রি করছি ফাইনালি। আর এইটা একটা ছোট কিছু করা রয়েছে। আর দেখো ফাইনালি বলতে বলতে কিন্তু আমরা কিন্নার ভ্যালির মধ্যে থেকে এন্ট্রি করে গেলাম। ফাইনালি ফাইনালি দারুণ দারুণ। এই জায়গাটা একবার আমি দাঁড়াবো, একটা ছবি তো তুলতেই হবে এখান থেকে। জাস্ট দেখো নদীটা বয়ে আসছে, দেখেছো ওখান থেকে, তলা থেকে। আর পাহাড়ে দাঁড়ালে কিন্তু সবসময় গাড়ি নিউট্রাল করে না বাড়িয়ে কিভাবে রাখাটা উচিত। অসাধারণ অসাধারণ জাস্ট। সবাই আগে বেরিয়ে গেছে, বাট আমি দাঁড়িয়ে পড়ছি বারবার। ঠিক আছে, কই নেই। আর ছবি তুলে আবার আমরা বেরিয়ে পড়েছি। চলো আগে গিয়ে পারমিট করাতে হবে, আমরা গিয়ে পারমিটটা করাই, দেখি কি কি লাগে ওখানে পারমিট করাতে। কেটে কেটে কিন্তু এই রাস্তাগুলোকে বানানো। আর এই জায়গাটায় কিন্তু হালকা একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, না হলে কিন্তু বেশ গরম। আমরা রাইডিং গিয়ারের ভেতরে কিন্তু বেশ ভালোভাবে ঘামছি, ওইটা কিছু করার নেই। বাট বাইক চালালে আবার সুন্দর, বেশ ঠান্ডা হাওয়া লাগছে, মানে খুব প্লেজেন্ট ওয়েদার। দেখো 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 রাস্তাটা দেখো। আর কি ক্যামেরা বন্ধ করবো, কি ক্যামেরা বন্ধ করবো। এই দেখো এটা ল্যান্ডস্লাইড এরিয়া, তো এখানে বেশি ধারণাটা ঠিক নয়, আমরা এগিয়ে যাই। আর এইরকম ব্লাইন্ড টাইমে কিন্তু একবার দুবার করে হর্ন ইউজ করবে, এটা খুব দরকারি জিনিস। আর দেখো আমার সামনে কিন্তু আবার ব্রিজ, আর ব্রিজের সামনে কিন্তু ঝর্ণা চলে এসছে। আর ঝর্ণাটাকে দেখো কি সুন্দর লাগবে, কি সুন্দর লাগবে।
এখান থেকে কিন্তু জোরে জল পড়ছে আর সত্যি দারুণ লাগছে, দারুণ। সাদা ডেভেলপমেন্ট ফি বেরিয়ে টু হুইলার্সের জন্য 100 টাকা লাগছে, আর আমরা কিন্তু পারমিটটা করে নিচ্ছি। हाँ बाइक बताना बाइक का नंबर WB24BG 8728 24 BG BG 8728 728। हाँ जो आएगा वेल्डर को नहीं होती ना नॉलेज, वेल्डर के अब तक 3 का वेल्डिंग करने वाला है, फिर आप अपने हिसाब से बढ़िया बैठा देंगे चीज না এখন খোলা। आपके पास थोड़ी আর এই দেখো আমাদের কিন্তু ফাইনালি পারমিট হয়ে গেল, দেখতে পাচ্ছ। আর এই সাদা ডেভেলপমেন্ট ফি বেরিয়ারের পারমিট এটা, চলো এটা রেখে দিই, পরে আবার লাগতে পারে। আমরা পারমিট করে কিন্তু ফাইনালি আবার বেরিয়ে পড়লাম। আর এটা একটা কিছু চেকপোস্ট রয়েছে, চলো ক্রস করে এখানে যাব। এখনো অনেক রাস্তা বাকি, আর সময় কিন্তু বেশ ভালোই হয়ে গেছে, 3:48, মানে প্রায় প্রায় কিন্তু 4টে বাজতেই যায়। আর দেখো ওখানে কিন্তু ইট দিয়ে কাজ করছে ওরা। আর এই দেখো ওই কিন্তু শুরু হচ্ছে আমাদের কিন্নর ভ্যালি। ওফ ওফ ওফ, জায়গাটা দেখো। তো আমরা ফাইনালি কিন্তু রাস্তা এবার পেয়ে গেছি কিন্নরের গেট। আর ওই যে দেখতে পাচ্ছ যেটা রয়েছে ওটাই হচ্ছে কিন্নরের গেট। এরপর থেকে কিন্তু কিন্নর ভ্যালি স্টার্ট হয়ে যাবে। আর কিন্নর ভ্যালি অসাধারণ সুন্দর লাগবে, সব কিছু তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। আর গেটটাকে একবার দেখে নাও একটু, বুঝেছো কতটা সুন্দর, ফাটাফাটি ফাটিয়ে মজা হচ্ছে, ফাটিয়ে রাইড হচ্ছে। আর রাস্তা তো অসাধারণ সুন্দর কোয়ালিটির এই রাস্তা। আর বাকি তো দেখে নাও একবার ভিউটা আমার পিছনের, অসাধারণ অসাধারণ। তো চলো ফাইনালি কিন্তু আমরা আবার বেরিয়ে পড়লাম। আর এই যে দেখতে পাচ্ছ কিন্নর, কিন্নর লেখা, আর এই হচ্ছে কিন্নরের গেট। অসাধারণ অসাধারণ, দেখো কতটা হাইট, লরিটা কিন্তু কত উঁচু তাও কিন্তু দেখবে না। আর দেখো হিউজ হিউজ, মানে একদম কোনো কথা হবে না, এত এত সুন্দর এই জায়গাটা। চলো কিন্নর ভ্যালি এনজয় করা যাক। আর এই জায়গাটা দেখো, আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে একবার নিচটা দেখো, হিউজ হিউজ। আর ঘড়িতে এখন কিন্তু সময় প্রায় 5টা বাজতে যায়, 4:43 ক্রস করে গেছে। আমার বাইকের ঘড়িটা একটু স্লো আছে, বাট 5টাই ধরো বাজে। আর 5টা বাজে 10 বাজে, আর আলোর তেজটা দেখো একবার রোদ্দুরের। এখানে কিন্তু সন্ধ্যে হতে হতে প্রায় 8:30 থেকে 9টা বেজে যায়। তো এখানে বেশ বেশ লাইট থাকে রাত্রি অবধি, তাই জন্য কিন্তু অতটা টেনশনের বিষয় নেই যে অন্ধকারে বাইক চালাতে হবে। আবার ভাগাই চলো। দেখো ল্যান্ডস্লাইড জোন কিন্তু আমরা আবার ক্রস করছি। দেখো জাস্ট দেখো নদীটা, দেখো কি অসাধারণ, কি অসাধারণ ভ্যালি। আচ্ছা এটাই হয়তো স্পিতি নদী হবে। তো সুন্দর সুন্দর, মানে জাস্ট অসাধারণ। আর দেখো এটা কিন্তু ল্যান্ডস্লাইডের জন্য এরকম ভাবে নেট লাগিয়ে দিয়েছে, যাতে পাথর না নিচে পড়তে পারে। লরিটাকে দেখো, এই লরিটাকে দেখো একবার, লরিটাকে কি অবস্থা।
দেখো হয়তো ওটা পাহাড় থেকে পড়ে গেছে, তাই জন্য এই অবস্থা হয়ে গেছে। আর ওদিকে তো সুন্দর পাহাড়, আমরা আবার একটা ব্রিজ ক্রস করছি। ভাই পাহাড় যতটা সুন্দর ততটা কিন্তু ডেঞ্জারাস। পাহাড়ে করো সব এনজয় করবে না কেন, করো, কিন্তু একটা লিমিটের মধ্যে। লিমিট ক্রস কখনো পাহাড়ে করতে নেই, তাহলে কিন্তু বিপদ আসতে 10 মিনিটও দেরি করবে না। 10 মিনিট তো দূরের কথা, 1 মিনিটও দেরি করবে না। তো চিল মারো, এনজয় করো। আর আমার বাইকের অবস্থা দেখো, দেখেছো আমি দেখাচ্ছি, দেখো তবে কাজ তো করে দিয়েছি। এই দেখো এটা আমার টপ বক্সের জন্য হচ্ছে না কিসের জন্য হচ্ছে আমি জানি না, বাট স্লো স্পিডে যদি আমি হাত ছেড়ে দিই তাহলে এই প্রবলেমটা হচ্ছে। আর বাকি কি করা যাবে, চলো ওখানেই করতে হবে। করছো আর দেখো ল্যান্ডস্লাইড জোনটা দেখো কতটা ডেঞ্জারাস ল্যান্ডস্লাইড জোন। দেখো এখানে কিন্তু দাঁড়ানো কোনো রকম ভাবেই ঠিক নয়। আর দেখো কত বড় বড় পাথরগুলো কিন্তু নিচে এসে পড়েছে। চলো আমরা বেরিয়ে যাই। এই পাথরগুলো তো দেখো ঝুলছে, রীতিমতো ঝুলছে। আর দেখো রাস্তাটা, ও এই তো এইবারে না মনে হচ্ছে এইরকম রাস্তা আসলেই আমার যেন মানাঙের কথা মনে পড়ে যায়। মানাঙে কিন্তু রাস্তাটা এরকমই থাকতো, আর এটাও একটুখানি এরকম, আর ওখানে অলটাইম এরকম থাকতো। বাট কই নেই, সবকিছু আলাদা আলাদা সৌন্দর্য থাকে, আলাদা আলাদা অ্যাডভেঞ্চার থাকে। স্মৃতির সাথে কাউকে তুলনা করলে বা মেলালে হয় না কখনোই। স্মৃতি লাদাখ অপূর্ব, মানাং মাস্টার অপূর্ব, সব মিলিয়েই এগোতে হবে। আর দেখো এরকম রাস্তা আবার মানে ক্যামেরাটা বন্ধ করার সুযোগ পাচ্ছি না, বন্ধ করলাম করেই কিন্তু আবার চালু করে দিলাম। তার কারণ হচ্ছে এই দিকটা দেখো একবার। আর এই দেখো ক্লিফ হ্যাঙ্গার এরকম রয়েছে, কিন্তু এটা ছোট, এর চেয়ে বড় ক্লিফ হ্যাঙ্গার রয়েছে আগে আছে। আর এই দিকের দৃশ্যটা দেখো, মানে সুযোগই নেই বন্ধ করার ক্যামেরা। আর এই দেখো পাথর পড়ে আছে, এই পাথরগুলো কিন্তু উপর থেকেই এসে পড়ে। তো সেই জিনিসগুলো বুঝে নিয়ে কিন্তু এগোতে হয়। কালপা কিন্তু আর এখান থেকে 7 কিলোমিটারের মতো রাস্তা কালপাল। তো দেখো ফাইনালি কিন্তু আমরা এসে পৌঁছেছি ক্লিফ হ্যাঙ্গার রোডে। আর দেখো মাথার উপরে চাইটা দেখো, আমরা কিন্তু এখান থেকে রাইড করছি আর মাথার উপরে কিন্তু একদম চাইটা ঝুলছে। ভাই অসাধারণ, এই এক্সপিরিয়েন্সটা আলাদা। হয়তো আজকে এসছি বলে এক্সপিরিয়েন্সটা, এই ফিলটা করতে পারছি। বাট সামনে থেকে আমি বলবো সবসময় একবার আসো, এসে সামনে থেকে দেখো, না হলে এই জিনিস ফিল করাটা খুব টাফ। এই এক একটা টাইমে মুভমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, এত পাহাড়, এত সুন্দর সুন্দর আলাদা আলাদা ল্যান্ডস্কেপ, ভাই ইমোশনাল হয়ে যাবে। আসো জাস্ট আসো একবার দেখো। আর এই দেখো রাস্তাকে ক্রস করে যেতে দিই। আর দেখো কি সুন্দর দৃশ্য, মানে জাস্ট অসাধারণ অসাধারণ। এই জায়গাটা ক্রস করেই ভ্যালির দৃশ্যটা দেখো, ভ্যালির নদীটা বয়ে যাচ্ছে আর অসাধারণ। চলো একটু আগে যাই। আর এই রাস্তাটা কিন্তু বেশ কিছুদিন আগে খুব খারাপ ছিল, বাট এখন অসাধারণ করে দিয়েছে। আর সত্যি আলাদাই ফিল হচ্ছে, আলাদাই। মাথার উপরে এরকম ভাবে রয়েছে, কত হিউজ। আমার বাড়ির থেকে বেরিয়ে প্রায় 2273 কিলোমিটার রাইড করে এই জায়গায় পৌঁছেছি। ভাই সত্যি কি বলবো, মানে দেখো নিচটা। ওখানে কিন্তু একটা রাস্তা রয়েছে, ওই রাস্তাটাও যাচ্ছে ওদিকে। ওটা কোথাকার রাস্তা আমি ঠিক জানি না, গাড়ি যায়, টায়ার মার্কস রয়েছে। আর এটা হচ্ছে স্পিতি রিভার। কিন্নার ভ্যালিটা দেখো একবার জাস্ট। যদি ভাগ্য ভালো থাকে আমরা আগে গিয়ে হয়তো কিন্নার কৈলাসেরও দর্শন পেতে পারি। আর তো বাকি জাস্ট ওয়াও, চুমু পুরো।
আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম, আর এই ব্রিজটা দেখো, সোল্ডিং ব্রিজ। আর এখানে হচ্ছে 146 মিটার কিছু একটা হবে, আমি জানি না। আমরা এখানে দাঁড়ালাম, একটু ছবি তুললাম, আর জাস্ট ভিউটা দেখো, অসাধারণ অসাধারণ কিন্তু চারিদিকটা লাগবে। আর চলো ব্রিজটা ক্রস করে বেরোনো যাক। বেশ কিন্তু ভালোই সময় হয়ে গেছে, আমরা ছবি তোলার জন্য একটু বেশি টাইম ইনভেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, জাস্ট লাগছে দেখো, লাগছে পাহাড়গুলো, ফাটাফাটি ফাটাফাটি। আর ওখানে কিছু লেখা আছে, আমি দেখিয়ে দিলাম, তোমরা পজ করে চাইলে পড়ে নিতে পারো। আমরা এগোই আবার। এখান থেকে নাকো কিন্তু প্রায় এখন 100 কিলোমিটারের উপরে ডিস্টেন্স রয়েছে, আর আমরা অনেকটাই লেট হয়ে গেছি। 5:40 কিন্তু বাজে ঘড়ির সময় এখন, তো একটু ট্রেনে যেতে হবে, ওরা সবাই আগে রয়েছে। আর দেখো পুচ হচ্ছে এখনো 2 এখনো কিন্তু এখান থেকে 103 কিলোমিটার বাকি। তো বেশ সময় লাগবে, বেশ সময় লাগবে। পুচ থেকে কিন্তু প্রায় 30-40 কিলোমিটারের উপরেই ডিস্টেন্স, মানে 130+ কিলোমিটার আমাদের কিন্তু ক্রস করতে হবে। চলো আর দেরি করবো না, টানিয়ে বেরিয়ে যাই। আর এই জিনিসগুলো কিন্তু একটু সাবধানে, পাহাড়ে এগুলোতে খুব কিন্তু স্লিপ খাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা আমাদের আজকে রাস্তা পেয়ে গেছি, আর দেখো লরিও আসছে। আরে বাপরে, চলো। হ্যাঁ, আরে দেখো আবার দাঁড়িয়েছি, কারণ আমরা আমাদের চোখের সামনে দেখতে পেয়ে গেছি স্পিতি রিভার, আর জলের স্রোতটা দেখছো ফাটাফাটি জল। আর শেরপাকে কিন্তু এমন লাগছে, এটা হচ্ছে আমাদের শেরপার সেট আপ। টপ বক্স হয়েছে, 2টো ব্যাগ, ট্যাঙ্ক ব্যাগ, আর হেডলাইট তো হিমাচল প্রদেশের জন্যই ঢাকা। তো গ্লাভস পরে স্টার্ট করি। এবারে কিন্তু আর দাঁড়ালে হবে না, এবার কিন্তু আমাদের টানা যেতে হবে, নাহলে কিন্তু সন্ধে হয়ে যাবে। আর এখন বাজে সময় প্রায় 6টাই বলতে পারো, আলো দেখো বাইরে কত। তো আর দাঁড়ানোটা পসিবল নয়, তাহলে মুশকিল হয়ে যাবে আগে গিয়ে। আর আমাদের ডান দিকে যেটা দেখতে পাচ্ছি উঁচু মতো, এটাই হচ্ছে কিন্তু কারচান ড্যাম। দেখো পুরো জলটাকে কিন্তু আটকে রেখেছে ড্যামটা। আর আমার মনে হচ্ছে কোনোভাবে এটা হয়তো আমরা ড্যামটাই ক্রস করছি, ওই জন্য স্পিড ব্রেকার দেওয়া রয়েছে। আর এইটা দেখো, এটা কি আমি জানি না, হয়তো হ্যাঁ ইলেকট্রিক প্লান্ট হবে। আর ভালো হাওয়া দিচ্ছে, এই হচ্ছে আমাদের সেট আপ টোটালি। দেখতে পাচ্ছ শেরপা আমি একসাথে অনেকক্ষণ পরে নিউইয়র্কটা পেলাম, তাই জন্য একটা ক্লিপ নিয়ে তোমাদের দেখালাম। চলো আর দেরি করা যাবে না। আবার একটা কিন্তু ব্রিজ ক্রস করছি, আর ব্রিজ ক্রস করেই কিন্তু ওয়েদারটা হঠাৎ চেঞ্জ হয়ে গেল, খুব জোরে হাওয়া দিচ্ছে। আর আগে কিন্তু মেঘ করেছে, তো বৃষ্টি হলে কিন্তু একটু রিস্কি হয়ে যাবে রাস্তাটা। তো যতটা হয় তাড়াতাড়ি একটু ট্রেনে ঢুকিয়ে দিই, আর ডিস্টেন্সে অনেকটাই চাপ হয়ে যাবে। আর আমরা কিন্তু এসে গাড়ি পড়েছি, দেখতে পাচ্ছ সবাই কিন্তু মোটামুটি দাঁড়িয়ে আছে, সব গাড়ি দাঁড়ানো। আর টাইম হচ্ছে এখন দেখো 6:40, আর বাইরেটা দেখো। আমরা একটু ম্যাগি খাবো, তাই জন্য দাঁড়িয়ে পড়েছি। আর শেরপাতে তুখোর পারফরমেন্স দিচ্ছে, তুখোর জাস্ট। স্পিতি নদীর প্রেশারটা দেখো একবার জলের। হ্যালো, ঢিসুম ঢিসুম ঢিসুম। আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করে আবার স্টার্ট দিয়ে দিয়েছি গাড়ি, আর বেরোচ্ছি। আর প্ল্যানে একটু চেঞ্জ আছে, আজকে নাকো যেতে কিন্তু প্রায় এখনো 3 ঘন্টা লাগবে। আর রাত্রে একটু রিস্ক হয়ে যাবে, অলরেডি 7টা 7:30 বাজে, তাও লাইট আছে, বাট
রিস্ক নিয়ে লাভ নেই, ঘুরতে এসেছি, আনন্দ করাটা খুব দরকার। তো আমরা এখন প্ল্যান চেঞ্জ করে আমরা যাচ্ছি কালপার দিকে। আমরা কালপার আজকে স্টে করব, তারপরে কালকে নাকো ক্রস করে দেখছি কোথায় দাঁড়ানো যায়। ডেস্টিনেশনটা আজকে ফিক্স করি, যেটা হবে পুরোটা আমি আপডেট করে দেবো। তো চলো এখন যাওয়া যাক কালপার দিকে। দেখো আকাশে কিন্তু এখনো আলো আছে মোটামুটি, আর আগের থেকে কিন্তু আমাদের বাদিক নিতে হবে কালপার জন্য। তো আর একটা কথা, পাহাড়ে না অন্ধকার হয়ে গেলে তো সেই সৌন্দর্যটা দেখা যায় না, তো না দেখার কোনো মানে হয় না। তাই আমি ঠিক করলাম কালপাই স্টে করে যাব, কালকে আবার ওই ল্যান্ডস্কেপের মজা নিতে নিতে আমরা টুয়ার্ডস আমাদের স্মৃতি বালির দিকে এগিয়ে যাব। আর দেখো এখান থেকে কালপা কিন্তু 17 কিলোমিটার ডিস্টেন্স। আমরা এই বাদিকের রাস্তাটাই ধরে নিলাম, আর এই তলার রাস্তাটা কিন্তু নাকোর দিকে চলে যাচ্ছে। চলো কালপা যাওয়া যাক। ওই উপরে একটা সিটি দেখা যাচ্ছিল একটু আগে, ওটাই হচ্ছে কালপা। তো এখান থেকে কালপা 40 মিনিটের মতো ভালো সময় লাগবে 17 কিলোমিটার যেতে। যাওয়া যাক, একেবারে কালপায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কালপা যাওয়ার পথে একবার দেখো, শুধু ভিউটা দেখো। এই মাউন্টেনগুলো কিন্তু নভেম্বর ডিসেম্বরে পুরো স্নোতে ঢাকা থাকে, পুরো স্নোপিক মাউন্টেন হয়ে যায়। আর এখন কিন্তু স্নো রয়েছে, আমি দেখতে পাচ্ছি, আমি জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, বাট অল্প অল্প স্নো রয়েছে এই উপরের জায়গাগুলোতে। আর মেঘটাকে দেখো কি সুন্দর মাউন্টেনটার মধ্যে রয়েছে। নিচেই কিন্তু রয়েছে স্পিতি রিভার। আর তোমাদের যে স্নোক্যাপ মাউন্টেনের কথা বলছিলাম, ওইখানটাই কিন্তু দেখা যাচ্ছে পুরো স্নোক্যাপ মাউন্টেনটা। মেঘটা একটু সরেছে, ভর্তি কিন্তু স্নোতে ভরা মাউন্টেনটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আমি জানি না এই ক্যামেরাটা কতটা জাজ করতে পারছে, বাট চোখে অসাধারণ লাগছে, অসাধারণ। আর দেখো তোমাদের যেটার কথা বলছিলাম, এই হচ্ছে সেই স্নো ক্যাপ মাউন্টেনটা, পুরো দেখা যাচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি এখন বাইক নিয়ে। এই হচ্ছে কালপার রাস্তা, আর এই পাহাড়ের রেঞ্জটার মধ্যে থেকেই কিন্তু উকি মারছে, দেখো অসাধারণ লাগছে, অসাধারণ। আর সময় হচ্ছে কিন্তু এখন প্রায় 7:30 বেজে গেছে, অলরেডি 8:15 কাছে। তাও কিন্তু রাস্তায় লাইট রয়েছে, আর এইদিকে আকাশের কালারটা ও জাস্ট আসাম লাগছে। রেড আর পিঙ্কের মিক্সচার দিয়ে তৈরি করা মনে হচ্ছে এই কালারটা। এতটা সুন্দর, এতটা সুন্দর। হয়তো ক্যামেরা জাজ করতে পারে না, কিন্তু চোখে দেখার একটা আলাদাই মজা, আলাদাই অনুভূতি। ওয়েলকাম ইউ, রিটার্ন টু ইউ। আমি যদি ঠিক উচ্চারণ করে থাকি এটাই হবে হয়তো। আর ফাইনালি কিন্তু এখান থেকে 8 কিলোমিটার বাকি পুরো কালপার মেন সিটি। এটাও কালপার মধ্যেই পড়ে, বাট মেন সিটি এখান থেকে 8 কিলোমিটার বাকি। সবাই চলে এসছি কিন্তু ফাইনালি। আমাদের হোটেল হচ্ছে এটা কি, রানা গেস্ট হাউস, দ্য বিগ টাউন। এই হচ্ছে আমাদের হোটেল। এটা একদম আমরা কালপার উপর দিকে এসে নিয়েছি, কারণ আর এই সামনের ভিউটা পুরো কিন্তু কিন্নার কৈলাস দেখা যায়, পুরো রেঞ্জটা, তার জন্যই কিন্তু নেওয়া। আর চলো বাকি ভিউ তো তোমাদের সাথে কালকে সকালে শেয়ার করবো, আর এরপর থেকে আবার টু বি কন্টিনিউড।